ছাত্র শিবির মনে হয় নারী ভোটার পকেটে নিয়ে ঘুরে, তাদের কথাবার্তায় মনে হয়। তো এই যে এই পকেটে ঘোরা নিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে এই রাজাকার আল বদর আল শামস বাহিনীর মাধ্যমে কিভাবে তারা হ্যারেস হয়েছিল ৭১-এ, এবং ৭১-এ যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছিল তার জন্য আনুষ্ঠানিকভাবে তারা আজ পর্যন্ত ক্ষমা চায় নাই। বাংলাদেশের মা বোনেরা তারা অত্যন্ত মেধাবী, তারা কখনোই এরকম একটা যারা রাজাকার আল বদরের ভূমিকায় রাষ্ট্রদ্রোহী ছিল যারা, তাদেরকে ভোট দিয়ে তাদের যারা পরবর্তী জেনারেশন তাদেরকে এই জায়গায় ডাকসুর মতো পবিত্র জায়গাকে অপবিত্র কোনোদিন আমার মা বোনরা করবে না, আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের বোনরা করবে না। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের ভাষা বোঝে এবং সাধারণ শিক্ষার্থীদের ভাষাই হচ্ছে ছাত্রদলের ভাষা। আপনি দেখবেন যে এখানে যাদেরকে মনোনীত করা হয়েছে ছাত্রদলের প্যানেল থেকে তারা প্রত্যেকেই ক্যাম্পাসের পরিচিত মুখ। 15-16 সেশনের আমাদের ভিপি পদপ্রার্থী আবিদ 24-এর গণ অভ্যুত্থানে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, এ মানে এক অদ্ভুত সাড়া জাগিয়েছিল সে সময়। মানুষজন মনে হয়েছিল তাদের যোগ্য নেতাকে খুঁজে পেয়েছে, তারা তার ডাকে সাড়া দিয়ে কিন্তু কেউ কারো ছেড়ে যায় নাই। আনাস কিন্তু সেদিন মারা গিয়েছিল, ছোট্ট আনাস, সেই আনাসের কবর জিয়ারতের মাধ্যমেই কিন্তু এই ডাকসুর প্রচারণা শুরু করেছে ছাত্ররা আনুষ্ঠানিকভাবে। সেখানে আমাদের যে জিএস পদপ্রার্থী হামিম, সে এমনিই হচ্ছে পলিটিক্যাল ফ্যামিলির ছেলে, তার জিনের মধ্যেই রাজনীতি ছিল অনেক আগে থেকে। যে আপনি যদি বলেন আজিজুল বাড়ি হেলাল তার আপন চাচা, উনি ছিলেন ছাত্রদলের সাবেক নির্বাচিত সফল সভাপতি। তো রাজনৈতিক যে শিক্ষা সেটি তার পরিবার থেকে উনি পাওয়ার কারণে উনি কিন্তু মেডি কমল এইডের মধ্য দিয়ে উনি কিন্তু খুব জনপ্রিয় কাজ করেছেন, এবং প্রত্যেকটি জায়গায় আপনার নারীদের হলে নারীদের ফ্রি মেডিকেল চেক আপ, তারপর ছাত্রদের কী কী অসুবিধা আছে এগুলো নিয়ে কিন্তু এই ডাকসু ইলেকশন হবে কি হবে না এটা ডাউট ছিল, তার অনেক আগে থেকে কিন্তু এই কাজগুলো সে করে আসতেছে। আর এখানে যে আমাদের এজিএস পদপ্রার্থী হয়েছে মায়েদ, সে তার ক্যাম্পাস লাইফের প্রথম দিন থেকে রাজনীতি করে, এবং ছাত্রলীগের হামলার মুখেও শত হামলার মুখেও কিন্তু মায়েদরা কোনো দিন ক্যাম্পাস থেকে ছেড়ে যায় নাই, তারা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেই ছিল সবসময়। তো আবিদ, হামিম, মায়েদ এরা আমাদের বিএমপি থেকে শুরু করে ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী সকলের কাছেই পরিচিত মুখ, এবং ছাত্রদল তাদেরকে সিলেক্ট করেছে 24-এর গণ অভ্যুত্থানের কথা মাথায় রেখে। 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যেকের ভূমিকাকে সকলেই প্রশংসা করার কারণে তারা কিন্তু এই পদের জন্য যোগ্য দাবিদার। তাদের মুখ দিয়েই সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়াগুলা ঢাকা ইউনিভার্সিটির বডিকে জানাবে। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আসলে রাজনীতি দুই ধরনের হয়, গুপ্ত হয় আর সুপ্ত হয়। এখন সুপ্ত মানে প্রকাশ্য, যারা প্রকাশ্য রাজনীতি করে তার রেজিস্ট্যান্সি ফিল করতে হয়, আর যে গুপ্ত করে সে যে কোনো কিছুর সাথে মিশে যাইতে পারে। আমরা বায়বীয় পদার্থ বলি না, অনেকটা হচ্ছে বায়বীয় পদার্থ। আপনার অনেক সময় মনে হয় যে এই বায়ু পদার্থের কোনো আকার থাকে না, কোনো আয়তন থাকে না, কোনো কিছু থাকে না। তো সেই জায়গায় এই গুপ্ত যারা রাজনীতি করে তারা যে কোনো পাত্রের আকার ধারণ করতে পারে যে কোনো সময়, তারা যে কোনো সময় উদ্দায়ী হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাদের সাথে আমাদের মিলবে না। বন্দুকের নলের মুখেও আমাদের যারা ছাত্রদল করে সে প্রাউড ফিল করতে যে ছাত্রদল করে। আর যারা ইসলামগিরি সংগঠন ছাত্র শিবির, শোনা গেছে যে ঢাকা ইউনিভার্সিটির যে প্রেসিডেন্ট তারও ছাত্রলীগে পদ ছিল, যে এখন জিএস ক্যান্ডিডেট ছাত্র শিবিরের প্যানেল থেকে। আর তাদের কথাবার্তায় মনে হয় ছাত্র শিবির মনে হয় নারী ভোটার পকেটে নিয়ে ঘুরে, তাদের কথাবার্তায় মনে হয়। তো এই যে এই পকেটে ঘোরা নিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে এই রাজাকার আল বদর আল শামস বাহিনীর মাধ্যমে কিভাবে তারা হ্যারেস হয়েছিল ৭১-এ, এবং ৭১-এ যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছিল তার জন্য আনুষ্ঠানিকভাবে তারা আজ পর্যন্ত ক্ষমা চায় নাই। বাংলাদেশের মা বোনেরা তারা অত্যন্ত মেধাবী, তারা কখনোই এরকম একটা যারা রাজাকার আল বদরের ভূমিকায় রাষ্ট্রদ্রোহী ছিল যারা, তাদেরকে ভোট দিয়ে তাদের যারা পরবর্তী জেনারেশন তাদেরকে এই জায়গায় ডাকসুর মতো পবিত্র জায়গাকে অপবিত্র কোনোদিন আমার মা বোনরা করবে না, আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের বোনরা করবে না। আমাদের বোনরা জানে এই 24-এর গণ অভ্যুত্থানের কারা মহানায়ক ছিল, তাদেরকে তারা চিনে। আবিদ, হামিম, মায়েদ এদের মাধ্যমেই তাদের আশা আকাঙ্ক্ষা প্রকাশ পাবে। আর অপরাপর যে রাজনীতি গুপ্ত সংগঠনকে তারা কিন্তু সম্মান পায় না। আপনি যারা গুপ্ত থাকে সাধারণ শিক্ষার্থী হয়, মাঝে মাঝে বৈষম্য বিরোধী হয়, মাঝে মাঝে সাবেক ছাত্রলীগ হয়, এখন শিবির হিসাবে তারা প্রকাশ্য হয়। তো এক্ষেত্রে যখন কারো চরিত্র থাকে না, চরিত্রহীন রাজনৈতিক নেতার কিন্তু কোনো দাম থাকে না। আজকেও দেখলাম যে পিরোজপুরের এক নেতা, তার শিরোনাম হয়েছে যে 11 বার দলবদল করলেন পিরোজপুরের সাবেক এমপি রুস্তম আলী ফরাজি। তো এই ধরনের মানুষকে কিন্তু আর কেউ সম্মান দেয় না। আপনি ইথিক্সের জায়গা, যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী তারা কিন্তু জেনে শুনে বুঝে জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপসহীন দেশনীতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল থেকেই কিন্তু সে তার নেতৃত্বের বিকাশ ঘটায়।
সেই জায়গায় কিন্তু প্রত্যেকে তার নেতার প্রতি আস্থাশীল। কিন্তু এই জায়গায় গুপ্ত রাজনীতি যারা করে তারা জামাত মাঝে মাঝে ভালো কাজ করলে বলে যে শিবির তাদের সংগঠন, আবার খারাপ কাজ করলে কেউ কার দায়ভার নেয় না। এক অদ্ভুত বিষয়, পিতা পুত্রের সম্পর্ক অস্বীকার করে।